या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ, আমার থেকে তুমি আমৃত্যু দূর করে দাও। আমি আমৃত্যু চাই না, শুধু চাই তোমার গোলাম। তোমার গোলাম বইন আল্লাহ, আমি সব সময় থাকতে চাই। আমি আমৃত্যু চাই না, আমি চাই তোমার গোলামি কইরা সারা জীবন কাটাবো। এ মুসলমান নবীর উম্মত, আজকে আমাদের অহংকারের অভাব নাই। বাবা দুটো পাও ধরে বলে যাই, দুটো পাও যদি আগায় দেন দুটো পাও ধরে বলবো, মুসলমান নবীর উম্মত দুনিয়াতে কেউ থাকতে পারবে না, আমিও থাকতে পারবো না, আপনিও থাকতে পারবেন না। সবাইকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। এখনো সময় আছে, তওবা করে নেন, নিজের জীবনের গুনাহগুলোকে পাল্টায়া দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের হাতে পায়ে ধরে বুঝাইছেন, উম্মত দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না, সবাইকেই চলে যেতে হবে। একদিন আগে কেউ একদিন পিছনে যাবে, এটাই দুনিয়ার স্বাভাবিক নিয়ম, আল্লাহ তাআলার নিজাম। কেউ থাকতে পারবে না, সময় থাকতে সময়ের কদর করো। নিজেকে ছোট বানাইয়া জমিনের মধ্যে চলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান পদমর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। মানুষটা যদি আপনি কম দামা হন, নিজের ভিতরে যদি অহংকার যদি না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মতো কম দামা একটা মানুষকে আল্লাহ তাআলা দামি মূল্যবান বানায় দিবেন। ইতিহাস আছে না, আল্লাহ তাআলা কি কম দামা মানুষকে দামি বানাইছে না? কথা বলেন না কেন? আফ্রিকার বেলাল, চেহারা এতটাই কালো, হাতের যেই তালুর অংশটা, এই তালুর অংশটা মানুষ যত কালো হয়, এই হাতের তালুটা তার সাদা থাকে। কি কথা বলেন, ঠিক না বে ঠিক? এই হাতের অংশটা সাদা থাকে। আফ্রিকার বেলাল এতটাই কালো, তার হাতের অংশটাও পর্যন্ত কালো, এতটাই কালো, বুঝেন? কিন্তু আল্লাহর কাছে তার দাম কত, ভালো করে শুনে নাও। এ নবীর উম্মত, যদি নিজেকে ছোট বানায় চলতে পারেন, আপনার সম্মান যদি সবার নিচে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান সবার উপরে দিয়ে দিবেন। মক্কা বিজয়ের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে হিজরত করে মক্কায় আসছেন। মক্কা বিজয় হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, কতদিন হয় কাবাঘর সামনে নিয়ে নামাজ পড়ি না, কাবাঘরের ভিতরে নামাজ পড়তে পারি না। ও সাহাবায়ে কেরাম, মূর্তি সব ভেঙে দাও। কাবাঘরের ভিতরে 360টা মূর্তি এরকম ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। ঘরটাকে পরিষ্কার করার পর আজকে জোহরের নামাজের আজান কে দিবে? জোহরের নামাজের আজান হবে, নামাজ আদায় করবেন, আজান কে দিবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরামর্শ করি কে আজান দিতে পারে? কেউ দাঁড়ায় বলে, আল্লাহর নবী, আজান আর কে দিবে? আপনার সাথে যে আপনার বন্ধু আবু বকর, সে আজান দিবে। কারণ আবু বকর আপনার বিদায়ের কালের সাথী। যখন মক্কার কাফের বেঈমানরা আপনাকে মক্কা থেকে তাড়ায় দিছে, হিজরত করে আপনি যখন মদিনায় চলে যান, কেউ নাই, কেউ নাই। আবু বকর প্রত্যেকটা দিন খাবার নিয়ে আপনার জন্য অপেক্ষা করে, আমার মায়ার নবী আসবেন, আমি আমার নবীকে নিয়ে এরকমভাবে মদিনায় সফর করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের কিছুদিন পূর্বে ডাক দিয়া কয়, আবু বকর, আমার সাথে তোমাকে এরকমভাবে হিজরত করে মদিনায় চলে যেতে হবে। ও আবু বকর, রেডি থেকো। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর অর্ডার হয়ে গেছে, ও পয়গম্বর, মক্কার জমিনে আর থাকা যাবে না, যান, বিদায় হয়ে যান, মদিনার জমিনের মধ্যে পাড়ি জমান। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়ে গেছেন মদিনার পথে।
আবু বকরের বাড়ির সামনে ডাক দিয়া বলে, আবু বকর। এক ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর ডাক দিয়া বলে, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়া কয়, আবু বকর আপনি কি ঘুমান না? একটা ডাক দেওয়ার সাথে সাথে কেমনে আপনি এরকম ভাবে জবাব দিয়া দিলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, রে আল্লাহর নবী, ওই যে কিছুদিন আগে আপনি বলেছিলেন রে আবু বকর, বলা যায় না কোন দিন না জানি হিজরত করে এরকম ভাবে মদিনায় চলে যেতে হয়। ওই দিন থেকে আমি আবু বকর একটা রাত বালিশের সাথে মাথা লাগাই না গো আল্লাহর নবী। সারা রাত দরওয়াজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় আমি অপেক্ষা করি কখন নবী আসবেন আর ডাক দিবেন, আবু বকর। এই কথা যখন নবী শুনছে, আল্লাহ নবীর চোখ দিয়া টলটলায়া পানি পড়তেছে। আল্লাহ নবী ডাক দেয়া কয়, রে আবু বকর, আমার এই অসহায়ের দিনে আপনাকে আমি কিভাবে ঋণ পরিশোধ করবো আবু বকর? আবু বকর কান্না করতেছে আর ডাক দেয়া কয়, আল্লাহ নবী তাকাইয়া দেখেন, শুধু আমি একা ঘুমাই না তা না, আমার ঘরের মেয়ে আসমা, আমার ছোট মেয়েটা আপনার জন্য খাবার নিয়ে রেডি থাকে হিজরতের সময় দিয়ে দেওয়ার জন্য। আমার মেয়েটাও ঘুমায় না, শুধু তা না, তাকাইয়া দেখেন আমার এরকম ভাবে ঘরের মধ্যে এক কর্নারে তাকাইয়া দেখেন আমার উটও ঘুমায় না, সারা রাত তাকাইয়া থাকে নবী কখন আসবে, নবীর সাথে হিজরত করে এরকম ভাবে মদিনায় পাড়ি জমাবেন। তাহলে সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ও আল্লাহ নবী, আবু বকরের কুরবানির অভাব নাই, ত্যাগের অভাব নাই। গুহার মধ্যে আরো লম্বা ঘটনা, বয়ান টানলে আরো লম্বা হয়ে যাবে, শুধু উদাহরণটা দিলাম এই জন্য। এত মর্যাদাওয়ালা সাহাবী, সেই আজকে বিজয়ের আজান দিবে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, না, আরেকজন দাঁড়াও। আরেকজন দাঁড়াইছে, ডাক দিয়া বলে, আজকে বিজয়ের আজান দেবে হযরত ওসমান। আল্লাহ নবী বলে, আরেকজন দাঁড়াও, পরামর্শ চাই। আরেকজন ডাক দিয়া বলতেছে, আজকে বিজয়ের আজান দেবে হযরত ওমর। আরেকজন ডাক দিয়া বলতেছে, আজকে বিজয়ের আজান একমাত্র তিনিই দিতে পারেন। নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এর স্বামী জান্নাতি যুবকদের সরদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী কোনো সিদ্ধান্তের মধ্যে বুঝতে পারতেছেন না, ওহির অপেক্ষায় কে আজান দিবে। এমন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠাইছেন, জিব্রাইল যাও, এ জিব্রাইল আমার বন্ধুর কাছে গিয়া খবর দাও, আজকের বিজয়ের আজান অন্য কোনো মানুষের কণ্ঠে আজান হবে না, বড় বড় সাহাবীদের কণ্ঠে আজান হবে না, আজকে বিজয়ের আজান দেবে আফ্রিকার বেলাল। কে আজান দিবে বলেন? আফ্রিকার বেলাল। মানুষ কি কালো, কিন্তু দাম কোথায়? ইতিহাসের পাতায় তার নাম লেখা হয়। মক্কা বিজয়ের দিন যখন প্রথম আজান হয়েছে জোহরের আজান, ওই আজানটা দিয়েছেন হযরতে বেলাল। দাম কেমন! আল্লাহ রাসূল আরেকদিন এক বাজারের মধ্যে গেছে, যাইয়া দেখে এমন সময় একটা কালো গোলাম বাজারের মধ্যে বসা। আল্লাহ নবী তার পাশে গিয়া বসছে, না ডাক দিয়া কয়, ও মদিনার মানুষেরা, তোমরা কি আমার এই গোলামকে কি কেউ কিনবানি? কি কয়? মদিনার মানুষেরা, আমার গোলামকে তোমরা কি কেউ কিনবা? কালো গোলাম ডাক দিয়া কয়, আল্লাহ নবী, আমি এতটাই কালো, আমার চেহারা দেখা তারা কি আমাকে কেউ কিনবে? আল্লাহ নবী ডাক দেয়া কয়, তোমার চেহারা কালো হতে পারে, আনতা ইনদাল্লাহি গাল, কিন্তু তুমি তো আল্লাহ তাআলার কাছে, তোমার অন্তর এবং তুমি আল্লাহ তাআলার কাছে অনেক মূল্যবান। আফ্রিকার বেলাল কালো, কিন্তু দাম কত!
আফ্রিকার বেলাল আজান দিয়েছেন, নবী জামাতে নামাজ আদায় করেছেন। আমার মায়ার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, হযরত বেলাল মদিনার মধ্যে আর থাকে না, চলে যায় সিরিয়ার দামেস্কের মধ্যে। ওখানে যাইয়া বেলাল পাড়ি জমায় আর ডাক দিয়া বলে, যেই দেশের মধ্যে আমার নবী নাই ওই দেশের মধ্যে আমি বেলালও থাকবো না, আমি বেলাল ওই দেশ থেকে চলে যাব। এইবার আল্লাহ রাসূলের মৃত্যুর অনেক দিন পর মদিনার বাচ্চারা ডাক দিয়া কয়, নবী নাই, নবী নাই। নবীর কণ্ঠে আর আওয়াজ শোনা যায় না। নবী মারা যাওয়ার পর বেলালের কণ্ঠে আর আওয়াজ শোনা যায় না। কিছুদিন পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনের মধ্যে আসতেছেন। মদিনার জমিনের মধ্যে আসছেন, কেন আসছেন? আল্লাহ রাসূল স্বপ্নের মধ্যে দেখায়, রে বেলাল মদিনা থেকে চলে গেলায়, কেমন জুলুম! কেন তুমি মদিনা থেকে চলে গেলা? কেন তোমার কণ্ঠে আজান আমরা শুনতে পারি না? আমার সাহাবীরা কেন আজান শুনতে পারে না? এটা কেমন জুলুম! স্বপ্নের মধ্যেই স্বপ্নটা দেখার পর এইবার বেলাল মদিনার মধ্যে চলে আসছেন। সাহাবায়ে কেরাম তো বেলালকে দেখে খুশি। বেলাল গো, কতদিন হয় তুমি মদিনার থেকে চলে গেছো, তোমার কণ্ঠের আজান আমরা শুনি না রে বেলাল। ও বেলাল, আজান দাও। নবী থাকলে যেই অনুভূতি আমরা পাইতাম ওই অনুভূতি আমরা এখন নিব। বেলাল, আজান দাও। সব সাহাবায়ে কেরাম কান্নায় জর্জরিত হয়ে গেছে। বেলাল ডাক দিয়া কয়, যেই শহরে আমার নবী নাই ওখানে আমি আজান দিয়া কি করব? আমি আজান দেওয়ার পর আমার নবী তো আর নামাজ পড়াইবে না রে সাহাবী। আমি আজান দেওয়ার পর আমার নবী আর নামাজ পড়াইবে না রে সাহাবী। আমি আজান কেন দিব? কার জন্য আমি আজান দিব? বেলাল কান্না করতেছেন। এমন সময় হযরত ওমর ফারুক ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, যাও। নবীজির দুই নাতি, নবীজির দুই দৈহিত্র হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার দুই সন্তান নবীজির কলিজার টুকরা, তাদেরকে দেখতে নবীজির চেহারার মতো দেখা যাইতো। পড়েন সুবহানাল্লাহ। এইবার নবীজির দুই নাতিকে নিয়ে আসার পর নবীজির দুই নাতি ডাক দিয়া বলে, নানার মুয়াজ্জিন, আজান দাও। নানা, দুনিয়ার মধ্যে থাকতে তুমি আজান দিতা, তোমার কণ্ঠের আজান আমরা কতদিন ধরে শুনি না। এমন ভাবে হাসান হুসাইন কাঁদতেছে। হযরতে বেলাল নবীজি দুই নাতির চেহারার দিকে যখন তাকাইছে, তাকাইয়া দেখে কেমন যেন রাসূলের চেহারার মতো দেখা যায়। হাসান হুসাইনকে দইরা বেলাল আবজা করে ধরে ডাক দিয়া বলে, আল্লাহর নবীর নাতি, আমি আজান দিতাম না, তোমরা দুইজন বলছো এই জন্য আমি আজান দিতেছি। এইবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চুটিলার মধ্যে দাঁড়ায় আজান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ধ্বনি যখন মুখের মধ্যে আসছে, মদিনার বাদশারা দৌড়ায়, ডাক দিয়া বলে, নবী মনে হয় মসজিদে আসছে, দৌড়া, সব দৌড়া। নবী মনে হয় মসজিদে আসছে, তাকাইয়া দেখ বেলাল আজান দিতেছে।
মদিনার অলিগলিতে মানুষের কান্নার রোল পড়ে গেল। মদিনার ঘরের মহিলারাও বের হয়ে আসছে, আর ডাক দিয়ে বলে, নবী মনে হয় মসজিদে আসছে, মনে হয় আজকে নামাজের ইমামতি করবেন। তাকাইয়া দেখে হযরত বেলাল আজান দিতেছে। বেলালের আজানের পর সমস্ত সাহাবায়ে কেরাম সান্ত্বনা পেলেন। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন মদিনার মধ্যে থেকে নবীর বিরহ বেদনায় সহ্য করতে না পেরে আবার সিরিয়ার দামেস্কে চলে যায়। ওখানে যাওয়ার পর বেলাল তারপরে ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালের দাম কেমন বাড়াইছে। বেলাল অনেক দিন পর মদিনায় আসছে, সমস্ত মানুষ বেলালকে দেখার জন্য পাগল হয়ে গেছে। সে তো আমার আপনার মতো সাদা চামড়ার লোক ছিল না, কালো ছিল, দেখতে এতটাই কালো ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি গোলাম হওয়ার কারণে আল্লাহ পাক এত দামি বেলালকে বানাইছেন। ইতিহাসের পাতায় মুয়াজ্জিন নামে তাকে চিনা হয়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলার সাথে যদি সম্পর্ক থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান বাড়ায় নাকি কমায় বলেন? তো সম্পর্ক রাখবেন তো আল্লাহর সাথে, কথা বলেন না কেন? আজকে আমাদের মানুষ আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চায় না। কেন রাখতে চায় না? বলে আল্লাহওয়ালা হয়ে যাব, দাড়ি রাখতে হবে, টুপি পরতে হবে, সুদ ঘুষ ছেড়ে দিতে হবে, এই জন্য আল্লাহওয়ালা হতে চায় না। আল্লাহওয়ালা হওয়ার জন্য বান্দা আলেমদের সংস্রবে সময় লাগাতে হবে। আলেমদের সংস্রবে যদি সময় লাগান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আলেমের সংস্রবে সময় লাগানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও এরকমভাবে আল্লাহওয়ালা বানায় দিবেন। আজকে আমরা সম্পর্ক করতে জানি না, খারাপ মানুষের সাথে সম্পর্ক করি। যে সমাজের সবচেয়ে বড় সন্ত্রাস, তার সাথে আমাদের সম্পর্ক, কিন্তু একজন মসজিদের ইমামের সাথে আমাদের সম্পর্ক নাই। কেন? বলে ইমাম আমাদেরকে কোনো কিছু দিতে পারবে না। না না, ইমাম সাহেবের কাছে সময় লাগাবেন, নিজের ঈমান আমল সুন্দর করবেন। ঈমান আমল যদি সুন্দর না করে বান্দা কবরে যাও, এ বান্দা আল্লাহ সাক্ষাৎ পাইবা না। মুসলমান নবীর উম্মত, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। এ মুসলমান, সাদিকিন যারা সত্যবাদী, এদের সাথে সময় লাগাও। এদের সাথে যদি সময় লাগাতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানায় দিবেন। সবাইকে দুনিয়ার থেকে চলে যেতে হবে কি হবে না বলেন? দুনিয়ার থেকে চলে যেতে হবে না? সবাইকেই চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না। কেউ একদিন আগে যাবে, কেউ পরে যাবে, সবাইকেই চলে যেতে হবে। এই বাবা যখন কবরের মধ্যে যাবেন, কবরের মধ্যে যাওয়ার পর ফেরেশতারা তিনটা প্রশ্ন করবে। মার রব্বুকা, রবের পরিচয় দাও। ওমা দীনুকা, ধর্মের পরিচয় দাও। ওমান নাবিয়ুকা, নবীর পরিচয় দাও। আল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছে তার পরিচয় দাও। ইমানদার যদি হয় তাকে ডাক দিয়া বলবে, যেই আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবান করে দিলাম, সেই আল্লাহকে কি এখন আমি চিনতে পারবো না? তিনি হলেন হুয়া আল্লাহ, তিনি হলেন আমার আল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন। এইবার যখন ধর্মের বিষয়ে জিজ্ঞাসা করা হবে, বান্দা ডাক দিয়া বলবে, যেই ধর্মের জন্য আমি আমার জীবনকে কুরবান করলাম, যেই ধর্মের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করে দিলাম, আমি কি আমার সেই ধর্ম চিনতে পারবো না? এই কথা বলার পর আবার যখন ফেরেশতারা বলবে ওমান নাবিয়ুকা, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার ছবি তার সামনে ধরবেন। ধরার পর এই বান্দাটা বলবে, এই বান্দাটাকে, এই মানুষটাকে। তখন বান্দা ডাক দিয়া বলবে, যার জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করলাম, যেই নবীর জন্য আমি দাড়ি রাখলাম, যেই নবীর জন্য আমি মাথার মধ্যে টুপি দিলাম, সেই নবীকে কি আমি চিনতে পারবো না? এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, গোলাম, ও ফেরেশতারা, আমার বান্দা সত্য সাক্ষী দিয়েছে,
বান্দাকে বাসর ঘরের মতো এরকম ভাবে বিছানা বানায় দাও আর বান্দাকে বইলা দাও নাম কানাউমাতিল আরুস, ও বান্দা ঘুমাও। কেমন ঘুম ঘুমাইবা? বলে বাসর রাতের ঘুমের মতো ঘুমাও। সব কিছু ছেড়ে আমাদের সাথে